দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্ক বার্তা এবং রাজ্য জুড়ে জারি হয়েছে হলুদ সতর্ক বার্তা। কোন কোন অঞ্চলে হলুদ এবং কমলা সতর্ক বার্তা জারি হয়েছে এই প্রতিবেদনেই তুলে ধরব। আপনাদের জেলায় আপনাদের শহরগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে কিনা সেটাও জানাবো। আজ থেকে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় প্রবল বৃষ্টি থাকবে সেটাও আপনাকে এই প্রতিবেদনেই জানাবো। অবশ্যই প্রতিবেদনটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে তুলে ধরবো উপগ্রহ চিত্র, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, আপনাদের জেলায় এখন কেমন আবহাওয়া রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ার কাল রাত থেকেই ভারী বৃষ্টি চলছে, শিলিগুড়িতে আর প্রচুর বৃষ্টি চলছে, দার্জিলিং, গ্যাংটক, কালচিনি, মালদাতে ভারী বৃষ্টি চলছে, রায়গঞ্জের কাছাকাছি বৃষ্টি চলছে, সালার পর্যন্ত, মানে আপনার এই যে বীরভূম ডিস্ট্রিক্ট পর্যন্ত, একদম নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি আমরা মেঘ দেখতে পাচ্ছি। আস্তে আস্তে নদিয়াতেও কিন্তু মেঘ প্রবেশ করবে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ, বৃষ্টিপাত হালকা মাঝারি কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রেডারে একদমই বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে। তাছাড়া মধ্য ভারত পরিষ্কার রয়েছে, প্রয়াগরাজে বৃষ্টিপাত হচ্ছে, দিল্লিতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমাদের গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু উপকূলবর্তী এলাকাতে এখনো রোদ ঝলমলে আকাশ রয়েছে, খানিকটা মেঘ রয়েছে, আবার রোদ উঠছে, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকের দিকে যাবে, বৃষ্টিপাত বাড়বে। এবার দেখবো বন্ধুরা কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাত থাকবে। 3 তারিখ থেকে আপডেট অনেকটা পরিবর্তন থাকবে। সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল উত্তরবঙ্গে, কিন্তু সেটা হয়নি। হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। 3 তারিখ থেকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দুপুর স্থানীয় সময় যেটা দুপুর 3টে থেকে আমরা কলকাতায় ভারী বৃষ্টি পাবো। ভারী বৃষ্টি পাবো বাদুড়িয়া, বসিরহাট, হাওড়া, হাবড়া, তারপরে বারাসাত, শ্রীরামপুর, জঙ্গলপাড়া, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, ভাটপাড়া, হুগলি, সিঙ্গুর, তারকেশ্বর, বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে এদিকে বহরমপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বর, তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দেখতেই পাচ্ছেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 11টার পর থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 11টার পরে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া হবে না, হুগলিও হবে না দক্ষিণবঙ্গের, কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, আমরা মালদা পর্যন্ত 11টার দিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। এটা ভারী বৃষ্টি থাকবে এবং বজ্রগর্ভ মেঘের বৃষ্টিপাত থাকবে। 4 তারিখও প্রবল বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে 4 তারিখে ভারী বৃষ্টি থাকবে। তারপরে দক্ষিণবঙ্গে বুধবার 5 তারিখে থাকবে প্রবল বৃষ্টি, সেটা হচ্ছে দীঘা, মন্দারমণি, কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, বগনান, সিউড়ি, বাঁকুড়া, রাঁচি, ধানবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় 5 তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 4-5 দিন কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে এবং দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন কমলা সতর্কবার্তা থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে, শনিবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। চলুন এবার দেখে নেব যে কোন কোন অঞ্চলে কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এটা আমরা অনুপাত বের করতে পারি এবং ভারী অতি ভারী বৃষ্টির অনুপাতটাও আমরা বুঝতে পারি। চলুন দেখে নিই আগামী 4-5 দিনের যে আবহাওয়া। আমরা লক্ষ্য করতে পারি 7 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে 10 ইঞ্চি। কলকাতায় আমরা 3 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি পাচ্ছি, মানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যে না, একটা স্পেলে ভারী বৃষ্টি রয়েছে। পরবর্তী সময় দেখবেন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি থাকবে। দেখুন দক্ষিণবঙ্গে 10 ইঞ্চির কাছাকাছি, এখানে কিন্তু 7 ইঞ্চির কাছাকাছি। আর উত্তরবঙ্গে 12 থেকে 13, মানে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই অঞ্চলটা থেকে। তো বন্ধুরা, এবার তো দেখলাম আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। আজকেও বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। মানে দুপুরের পর থেকে আমরা বলে রাখি, দুপুরের পর থেকে ভারী বৃষ্টি, এটা একটা অ্যালার্ট থাকবে। হচ্ছে ভারী বজ্রপাত এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মানে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে কদিন থাকবে, বজ্রপাত থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার একটু বায়ুর ঝাপটাতে যাব বন্ধুরা, একটা আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই। একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে চীনে,
দেখুন এই জাপানের কাছাকাছি, সাউথ কোরিয়ার কাছাকাছি আসছে। এটা দেখানো আমাদের পক্ষে একটা ভালো জিনিস। দেখুন ২০৭ কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যদি ওয়েস্ট বেঙ্গলে আছড়ে পড়ে সেটা কিন্তু এর জন্য আমরা কোনোদিনও প্রস্তুত নই। কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এমনি টুকটাক ঝড়ে আমাদের মানুষ মারা যাচ্ছে। তো এরা আমাদের থেকে অনেকটাই আধুনিক। আর দেখতে পাচ্ছেন ৩ কিলোমিটার প্রতি ঘন্টা। ৭ তারিখ এটা আস্তে, আস্তে ইস্ট চায়না সি, সাংহাই শহরে গিয়ে আছড়ে পড়বে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। একটু বাঁক নিয়ে ওয়াংজু শহরে আছড়ে পড়ছে। যেটা আপনার সাংহাই শহরে গিয়ে আছড়ে পড়েছিল সেটা কিন্তু ওয়াংজুতে আছড়ে পড়ছে। এটা আরও একটা ট্র্যাক হবে। আর এখানেও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। সেটা একটু নিম্নচাপ আকারে পরিবর্তন আসতে পারে। সেটাও সাউথ কোরিয়ার দিকে অবস্থান করছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, একটা ভয়ঙ্কর নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে, সেটা পরবর্তী সময় ঘূর্ণিঝড় আকারে নয়, কিন্তু একটু ভয়ঙ্কর একটি নিম্নচাপ আকারে, খুব গভীর একটা ঘূর্ণিঝড় এর মতনই একটা নিম্নচাপ আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই নিম্নচাপগুলি অনেকটা শক্তিশালী হবে পরবর্তী সময়। কতটা শক্তিশালী হবে সেটা আমরা জানতে পারবো, কিন্তু এখনই বলা ঠিক হবে না যে এটা ঘূর্ণিঝড় হচ্ছে, কারণ আগামীতে এটা পরিবর্তন থাকে আর পরিবর্তন থাকবেও। কারণ সমুদ্রে যে জল রয়েছে সেরকমভাবে অতটাও পর্যাপ্তভাবে জলীয় বাষ্প উৎপাদন করতে পারছে না যেভাবে ঘূর্ণিঝড় থাকবে। কারণ এখানে যে ডিস্টেন্স আছে খুবই কম, এরিয়া খুব কম। আর যদি মনে করুন এখান থেকে কোনো একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেটা আন্দামান নিকোবর হয়ে আস্তে আস্তে এদিক দিয়ে হয়ে কিন্তু এদিকে যায়, তাহলে সেই ঘূর্ণিঝড়টি পুরোপুরিভাবে রূপান্তরিত হয় বড় একটি ঘূর্ণিঝড়ে। দেখুন এখানে যে এরিয়া এবং পরিধি, এখানে কোনো বাধা নেই। আর এখানে দেখুন ছোট আকারে বাধা রয়েছে, এখানেও কিন্তু সেরকম অতটা বড় বাধা নেই, কিন্তু তাও এই যে এখানে সি যে রয়েছে, গুজরাট উপকূল রয়েছে, কারাচি উপকূল রয়েছে, ওখা রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় কমই আসে। কিন্তু ঘূর্ণিঝড় সব থেকে বেশি আসে প্যাসিফিক ওশানে বন্ধুরা। এই প্যাসিফিক ওশান থেকে বিভিন্ন দিক দিয়ে বায়ু ছুটে আসে এবং পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে, এবং সমুদ্রের যে তাপমাত্রা সেটা কিন্তু একদম স্বাভাবিক থাকে ঘূর্ণিঝড়ের, যেটাতে খুব শক্তিশালী হয়। তো বন্ধুরা, প্যাসিফিক ওশানেই ঘূর্ণিঝড় সব থেকে আসার কারণগুলি বিস্তারিত পরে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু যেটা বলে রাখা ভালো, সোমবার আজকে ৩ তারিখ দুপুর থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর উপকূলবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।